2026 বিধানসভা নির্বাচনের আগে আমাদের রাজ্যে একটা নতুন খেলা শুরু। প্রশান্ত কিশোরের পক্ষ থেকে একটা নতুন খেলা শুরু, একটা নতুন রাজনৈতিক দলের উৎপত্তি। সেই রাজনৈতিক দলের প্রার্থীরা এবার, অর্থাৎ মেম্বাররা, সদস্যরা এবার 2026 বিধানসভা নির্বাচনে টিএমসির বিরুদ্ধে লড়াই করবে। একেবারে চমকে দেওয়ার মতো তথ্য। শুধু আমাদের রাজ্যে নয়, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন হোক, প্রত্যেকটা নির্বাচনে এবার প্রশান্ত কিশোরের নতুন রাজনৈতিক দলের সদস্যরা এবার অংশগ্রহণ করবে, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করবে প্রত্যেকটা নির্বাচনে। বলা যেতে পারে এবার 2026 বিধানসভা নির্বাচনে টিএমসি ভার্সেস প্রশান্ত কিশোরের একটা নতুন লড়াই দেখতে পাবো। আমি ডিটেলসে আসছি, খুব ভালো লাগবে, একেবারে চমকে দেওয়ার মতো তথ্য, খুব ভালো লাগবে, আমি ডিটেলসে আসছি। কিন্তু এই মুহূর্তের আরেকটি বড় খবর, 2014 প্রাইমারি টেট, প্রত্যেকে জানেন যে 2014 প্রাইমারি টেট থেকে অনেক শিক্ষক নিয়োগ হয়েছে ইল্লিগাল ভাবে। 100% চাকরি বাতিল হবে। আমি বারবার বলছি যে চাকরি বাতিল হবেই হবে, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। শুধুমাত্র আমি জোর গলায় বলেছিলাম যে এসএসসি 2016 থেকে শিক্ষক তথা অশিক্ষক কর্মী প্রত্যেকের চাকরি বাতিল যাবে, কলকাতা হাইকোর্ট দ্বারা গেছে। এবার 2014 প্রাইমারি টেট নিয়ে প্রত্যেকের চাকরি বাতিলের পথে। আমি সেই বিষয়ে যাচ্ছি না। বিষয়টি হচ্ছে জাস্টিস অমৃতা সিনহা, কলকাতা হাইকোর্টের বিচারক জাস্টিস অমৃতা সিনহা একটা রায় দিয়েছে 2014 প্রাইমারি টেট থেকে যারা কোয়ালিফাই করেছে তাদের কাছে কি প্রমাণ রয়েছে যে তারা কোয়ালিফাই করেছে। সেই জন্য জাস্টিস অমৃতা সিনহা একটা নির্দেশ দিয়েছে পর্ষদকে, যারা কোয়ালিফাই করেছে, অর্থাৎ প্রায় 1 লক্ষ প্লাস ছেলে মেয়ে, প্রত্যেকেই টেট পাস সার্টিফিকেট পাবে। যারা সার্ভিস করছে তারাও, যারা সার্ভিস পায়নি অর্থাৎ যারা চাকরি পায়নি, আন্দোলন করছে বা মামলায় জড়িত রয়েছে, প্রত্যেকে এবার টেট পাস সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিয়েছে জাস্টিস অমৃতা সিনহা। একেবারে নতুন খবর। এবার আমি আসছি রাজনীতিতে। প্রশান্ত কিশোর বিহারের বাসিন্দা, আজকে একটা মিটিং করেছে, বিভিন্ন আইপিএস অফিসারদের নিয়ে একটা রাজনৈতিক মিটিং করেছে। তিনি আজকে অ্যানাউন্সমেন্ট করেছে যে ভারতবর্ষের প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা বুথে বুথে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ব্লক থেকে, প্রত্যেকটা পঞ্চায়েত থেকে, প্রত্যেকটা রাজ্য থেকে নতুন সদস্য নেওয়া হবে এবং তাদেরকে নিয়ে একটা নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবে। সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে জনস্বরাজ। জনস্বরাজ। এবং সেই রাজনৈতিক দলের সদস্যরা এবার আমাদের রাজ্য সহ, পশ্চিমবঙ্গ সহ, 2026 যে বিধানসভা নির্বাচন হবে, পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে যে কোনো নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। অর্থাৎ যে প্রশান্ত কিশোর 2021 সালে কাকে টিকিট দেওয়া যেতে পারে, কাকে কোথায় টিকিট দিলে সেই প্রার্থী জয়ী হতে পারে, কিভাবে নির্বাচন হবে, মানুষের ব্রেন কিভাবে ওয়াশ করা হবে, সমস্ত বিষয় তিনি দেখেছিলেন। তিনি কিন্তু দায়ভার নিয়েছিলেন এবং সেই প্রশান্ত কিশোর এবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করবে আমাদের রাজ্যে 2026 বিধানসভা নির্বাচনে। নতুন রাজনৈতিক দলের উদ্ভব, রাজনৈতিক দলের নাম হচ্ছে জনস্বরাজ। প্রতিষ্ঠাতা পিকে, অর্থাৎ প্রশান্ত কিশোর বিহারের বাসিন্দা। পিকে তার অনেক বাড়ি রয়েছে, আমাদের বাংলায় একটা ফ্ল্যাট রয়েছে, বিহারে রয়েছে, দিল্লিতে রয়েছে। আমি সেই বিষয়ে যাচ্ছি না। চিন্তায় পড়ে গেছে মমতা ব্যানার্জি, টেনশনে পড়ে গেছে বিজেপির বহু প্রার্থীরা, বিপাকে পড়ে গেছে অভিষেক ব্যানার্জি। কারণ প্রত্যেকটা নির্বাচনে, লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন হোক, প্রত্যেকটা নির্বাচনে এবার প্রশান্ত কিশোরের সাহায্য নিয়ে থাকে তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি। বিশেষ করে টিএমসি এই প্রশান্ত কিশোরকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন এবং সেই প্রশান্ত কিশোর এবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করবে, টিএমসির বিরুদ্ধে লড়াই করবে, বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, সিপিএম কংগ্রেস বা ইন্ডিয়া জোটের বিরুদ্ধে লড়াই করবে। নতুন রাজনৈতিক দলের উদ্ভব আমাদের দেশে। বিহারে উৎপত্তি, যার উৎপত্তি হচ্ছে বিহারে। 2 অক্টোবর যেদিন আমাদের দেশে গান্ধী জয়ন্তী পালন করা হবে, সেই দিন অ্যানাউন্সমেন্ট করা হবে। আজকে একটা সাংগঠনিক আলোচনা হয়েছে, সাংগঠনিক বৈঠক হয়েছে, যেখানে বিভিন্ন রাজ্যের
প্রাক্তন আইপিএস আধিকারিকরা ছিলেন এবং সেখানে একটা নাম সিদ্ধান্ত হয়েছে যে এই নতুন রাজনৈতিক দলের নাম হবে জনস্বরাজ। তাহলে বিষয়টি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সহ বিহার সহ ভারতের যে কোনো রাজ্যে যে কোনো নির্বাচন হলে, সে বিধানসভা নির্বাচন হোক, পঞ্চায়েতি নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন হোক, প্রত্যেকটা নির্বাচনে এবার জনস্বরাজ নামক যে রাজনৈতিক দলের উৎপত্তি হতে চলেছে, প্রতিষ্ঠা হতে চলেছে, সেই রাজনৈতিক দলের প্রত্যেকটা মেম্বার এবার, প্রত্যেকটা সদস্য প্রার্থীরা এবার যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে, তারাও এবার এমএলএ এমপি হবে। অর্থাৎ শুধু টিএমসির টেনশন বাড়েনি, তার সঙ্গে সঙ্গে বিজেপি, বাম কংগ্রেস বা ইন্ডিয়া জোটের প্রত্যেকটা এমএলএ এমপিদের একটা টেনশন বেড়ে গেছে। স্পেশালভাবে আমাদের রাজ্যে চিন্তায় পড়ে গেছে অভিষেক ব্যানার্জি, চিন্তায় ভুগছে মমতা ব্যানার্জি, কারণ যে কোনো নির্বাচনে প্রশান্ত কিশোরের সাহায্য নিয়ে থাকেন। বিশেষ করে 2021 সালে, আপনারা প্রত্যেকে জানেন যে 2021 সালে এই প্রশান্ত কিশোর আমাদের রাজ্যে কাকে কোথায় কোন বিধানসভা ক্ষেত্রে কোন প্রার্থীকে টিকিট দিলে জয়ী হতে পারে, কিভাবে নির্বাচন হবে, কিভাবে ভোট হবে, কিভাবে প্রত্যেকটা ভোটারদের ব্রেন ওয়াশ করা হবে, সমস্ত বিষয়, সমস্ত দায়িত্ব কিন্তু প্রশান্ত কিশোরের ছিল। ফলাফল ব্যাপক হয়েছে এবং সেই প্রশান্ত কিশোর এবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করতে চলেছে 2026 বিধানসভা নির্বাচনে। এই হচ্ছে একটা গর্বাগর্ব খবর। খুব ভালো লাগবে 2026 বিধানসভা নির্বাচন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।